কালকে এসছেন না বাড়ি? কেমন আছেন? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এটা মানে এত বিপর্যয়, এত দুর্যোগের মধ্যেও ছেলেমেয়েগুলো লেখাপড়া করছে। আলহামদুলিল্লাহ ওরা সবাই ভালো পড়াশোনা করেছে। আমার ছেলেমেয়েরা, বড় ছেলে তো এখনো পিএইচডি করতেছে, মানে ছোট ছেলে তো বলতে বলার কোনো ভাষায় নেই। এত ভালো স্টুডেন্ট, এত ভালো রেজাল্ট করে সে পাশ করেছে। এখন পাশ করার সাথে সাথে সে অনেক আলহামদুলিল্লাহ অনেক জব পেয়ে গেছে ইনভেস্টমেন্ট ব্যাংকে। ছেলে আরেক জায়গায় ধরেন বাংলাদেশে আছে, কারাগারের মধ্যে আছে, দেশের ভিতরে দেখা হচ্ছে ভিতরে থাকলেও যদি ওনাকে ফেলে দিত আমার এতটা কষ্ট হতো না। ওই পাসপোর্ট করে যাওয়া, ভিন দেশ, ভিন্ন ভাষা, তারপরে ভিসা নেওয়া কত ডিফিকাল্ট। অন্য দেশের জন্য কিন্তু এত ডিফিকাল্ট। ইন্ডিয়ান ভিসার জন্য আমার বহু ঝামেলা হয়, করছে। দিয়ে থাকতে হয়। তারপরে অনলাইনে এখন হয়েছে সিস্টেমটা, ধরেন আমি জমা দিব, ওর আগেই আমার ডেটটা নিয়ে রাখতে হবে। এখন কিছুটা ভিড় কঠিন আমার দৌড়াদৌড়ির মধ্যেই জীবন কাটে যেতেছে 10 বছর ধরে। ওখান থেকে এখানে, এখান থেকে ওখানে দৌড়ে করে আসছি। দেখছি, বুঝতে পারছি আপনারা অনেক বেশি কষ্ট করতেছেন আমার চেয়ে, আমাদের চেয়ে। আপনার কষ্ট তো অনেক বেশি, বারবার জেল যেতে হচ্ছে, অনেক কষ্ট করছেন। তবুও